আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে এবং আমরা সেটা ফলো করছি এবং সেখানে বলছি যে কোন প্লেয়ারটা আসলে নিজের স্ট্যান্ডার্ডের চাইতে আপগ্রেড করেছেন, কে কোথায় উন্নতি করেছেন, কার কোথায় অবনতি হয়েছে। কিন্তু একটা ব্যাপারে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে, সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা দিনের আলোতে হচ্ছে। ওয়ান ডে ক্রিকেটে আমাদেরকে কখনো কখনো ডে ম্যাচ খেলতে হয়, বেশিরভাগ সময় ডে নাইট ম্যাচ খেলতে হয়। এখন এই ডে নাইট ম্যাচের পার্সপেক্টিভ থেকে আসলে প্লেয়ারদের কতটুকু উন্নতি হয়েছে সেই জায়গাটা আমরা কতটুকু বিচার বিবেচনা করতে পারছি। একটা এক্সাম্পল দিই, শরীফুল ইসলাম এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লিডিং উইকেট টেকার্সদের মধ্যে একজন। কিন্তু এই শরীফুল ইসলামকে যদি আপনি গেল এক বছরে রাতের যে ম্যাচগুলোতে শরীফুল বোলিং করেছেন ওয়ান ডে ম্যাচে, সেখানকার পরিসংখ্যান যদি একটু খেয়াল করে দেখেন, 4 ইনিংসে 180 রান দিয়েছেন 29.2 ওভার বোলিং করে, 3টা উইকেট পেয়েছেন, প্রতি 60 রান খরচায় একটা করে উইকেট পেয়েছেন, 6.13 তার ইকোনমি, প্রতি 58 বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন। এখন এই যে শরীফুলের আসলে রাতের বেলা ডিউ ফ্যাক্টর কন্ডিশনে কিংবা রাতের বেলা ফ্লাড লাইটের কন্ডিশনে তার বোলিং কতটুকু ইমপ্রুভ হয়েছে সেটা আমরা আসলে বুঝবো কীভাবে, সেটা বোঝার তো আসলে আমাদের কোনো জায়গা নাই। এই ব্যাপারটা বিবেচনা করেই গেল 20শে জানুয়ারি, তখন বিপিএল আমি কমেন্ট্রি করছিলাম, চট্টগ্রাম ফেস চলছিল, তখন একটা স্টেটাস দিয়েছিলাম ফেসবুকে এবং সেই স্টেটাসটি এরকম ছিল যে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কিছু ম্যাচ যেগুলো মিরপুরে হচ্ছে সেগুলোকে ডে নাইট করা যায় না। তখনই একটা প্রসঙ্গ এনেছিলাম যে আমাদের গ্ল্যামার ফ্যাক্টরটাকে বাড়ানোর জন্য এনসিএল বা বিসিএল সেখানেও কি আমরা পিঙ্ক বল ম্যাচ অ্যাড করতে পারি না, কিংবা গ্ল্যামার ফ্যাক্টরের কথা বাদ দেন, সেই জায়গাটা প্লেয়ারদের স্কিল বাড়ানোর জায়গাটাতেও আমরা হয়তো বা রাতের বেলা বিসিএল এর ম্যাচ অ্যারেঞ্জ করতে পারি। তবে সেই জায়গাটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কথাটাও আসলে উল্লেখ করা ছিল, স্টেটাসটা আপনারা দেখছেন। ওই দিন রাতের বেলায় অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও প্লে করি, সেই ভিডিওটা একদম ডেট সহ যদি দেখেন যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা দিবারাত্রির ম্যাচটা আসলে কেন আনছি না, সেখানে স্কিল একটা অনেক বড় ব্যাপার আছে। সেই ভিডিওটা অনেকে দেখেছেন, অনেকে প্রেস করেছেন। তবে তারও আগে 16ই জানুয়ারি যখন চট্টগ্রাম ফেজে প্রথম ম্যাচটা গড়ায়, ওই দিন রাতের বেলা বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আমার পার্সোনালি কথা হয়েছিল এবং তখন তাকে আমি জানিয়েছিলাম যে ছেলেপেলেরা তো আসলে রাতের বেলা অনেক ইয়াং ক্রিকেটাররা আছেন যে বল হ্যান্ডেল করাটা শেখেন নাই, ডিউ ফ্যাক্টরে কীভাবে বল হ্যান্ডেল করতে হয়, কিংবা রাতের বেলা ক্যাচও মিস হচ্ছে অনেকের। তো এই জায়গা থেকে আমাদের মনে হয় ডে নাইট প্রিমিয়ার লিগ এবং সেই সঙ্গে পিং বলে এনসিএল বা বিসিএল এর ম্যাচটা চালু করা উচিত। এবং যেটা হয় যে বিসিবি প্রেসিডেন্ট যেহেতু সাবেক ক্রিকেটার ছিলেন, সাবেক ক্যাপ্টেন ছিলেন, তিনি এই টেকনিক্যাল পার্টগুলো অন্তত তাকে বোঝানোটা সহজ। সো তিনি এটা তখন এগ্রি করেছিলেন যে ওকে, তাহলে আমরা সেটা ট্রাই করতে পারি। সাম্প্রতিক সময় শুনছি যে বিসিএল এর ম্যাচ পিং বলে করার একটা চিন্তা হচ্ছে, কিন্তু ওই যে ডে নাইট প্রিমিয়ার লিগের যে জায়গাটা, এটা এখন পর্যন্ত এরকম কোনো কিছু শুনতে পাই নাই। বিসিবি প্রেসিডেন্টের কাছে আমি একটা প্রস্তাবনা দিয়েছিলাম 16ই জানুয়ারি, এবং আমার একটা পার্সোনাল চাওয়ার জায়গা অবশ্যই থাকবে যে ঢাকা প্রিমিয়ার লিগে ঈদের পর যে সুপার লিগের ম্যাচগুলো হবে, সেই সুপার লিগের ম্যাচগুলোতে যত ডে নাইট ফরম্যাটটা আনা হয়, অন্তত মিরপুরের ম্যাচগুলো ছাড়া তো আসলে আর উপায় নাই। এবং মিরপুরের ম্যাচগুলোর ফিক্সচারটা আসলে ওইভাবে পড়বে যাতে প্রত্যেক দলের অন্তত 2টা করে ম্যাচ ডে নাইট ফরম্যাটে পড়ে। এতে যে বিষয়টা ঘটবে, আমি যেটা বললাম আপনাকে যে শরীফুল ভালো করছেন আমরা জানছি, বাট আসলে রাতের ম্যাচে কতটুকু বা রাতের বোলিং করার সময় কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা আমরা আসলে বুঝবো কীভাবে। দেখেন, বাংলাদেশ ক্রিকেট দল গেল 10 ম্যাচ যদি আমরা চিন্তা করি, যে ম্যাচগুলো রাতের বেলা বাংলাদেশকে ডিফেন্ড করতে হয়েছে, এর মধ্যে 8টা ম্যাচই বাংলাদেশ হেরেছে। 8টা ম্যাচ বাংলাদেশ হেরেছে লাস্ট 10টা ম্যাচের মধ্যে, যেগুলোতে রাতের বেলা বাংলাদেশকে বোলিং করতে হয়েছে। সো ইমপ্রুভমেন্ট যখন আমরা চিন্তা করব, তখন কিন্তু অ্যাজ আ হোল আমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। এবং ওই ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি একদম ধরে 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 ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আপনি খেলতে যাচ্ছেন, সেই সময়টা কী কী ধরনের সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে, ওই জায়গাটা চিন্তা করেই কিন্তু আলটিমেটলি আপনার ডোমেস্টিক ক্যালেন্ডারটাকে সাজানোটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি জানি না যে এই জায়গাটায় আসলে সত্যিকারের অর্থে কতটুকু সেই ক্যাপাসিটির জায়গা আছে আমাদের ক্রিকেটে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। বাট লাস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সেখানেও বোর্ড প্রেসিডেন্টের কাছে এই প্রস্তাবটা আমি আবার উত্থাপন করেছি যে অন্তত পিং বলের ব্যাপারটা তো আমরা শুনেছি, সেটা আমাদের টুর্নামেন্ট কমিটি ঘোষণা দিয়েছে, তবে ডে নাইট
ডিপিএল অর্থাৎ আমাদের প্রিমিয়ার লিগের এই সুপার লিগের ম্যাচগুলো অন্তত ডে নাইট করার ব্যাপারে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি উদ্যোগী হয় সেটা প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে, প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে ডেফিনেটলি সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হবে। এবং সেই সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ওই যেটা বলছিলাম যে একটা গ্ল্যামারের ব্যাপার আছে। এখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয়, মানে মানুষ পাওয়া যায় না, গ্যালারিতে দর্শক থাকে না। দর্শক থাকবে কিভাবে? ওয়ার্কিং ডেতে যদি আপনি খেলা দেন তাহলে গ্যালারিতে দর্শক হওয়ার আসলে ওই রকম সম্ভাবনা নাই। কার খেয়ে দেয়ে কাজ আছে যে আলটিমেটলি প্রিমিয়ার লিগের ম্যাচ চলছে যাবে মিরপুরে গিয়ে খেলা দেখবে ওয়ার্কিং ডেতে কাজ বাদ দিয়ে? সেটা বাস্তবসম্মত না আসলে বিষয়টা। সো আলটিমেটলি যদি বিষয়টা এরকম ঘটে যে বিকাল 5টার পর অফিস শেষ হয়ে যাচ্ছে, তারপর অনেকে পারিবারিক মুহূর্তও কাটাতে আসতে পারে, তো ওই যে একটা জমজমাট আবহের যে জায়গাটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, আমার কাছে মনে হয় যে জৌলুসটা ফিরিয়ে আনার জন্য এই ডে নাইট ফরম্যাটে যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্তত সুপার লিগের আমরা কয়েকটা ম্যাচ করতে পারি, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বলে আমার কাছে মনে হয়। এবং টেকনিক্যাল জায়গা থেকে আমি জাস্ট একটা এক্সাম্পল, শরীফুলের এক্সাম্পল তো আমি দিলাম, এরকম প্রত্যেক প্লেয়ারের ব্যাপারে আপনি ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও আন্ডারলাইট ব্যাটিংয়েরও আরেক ধরনের একটা টেকনিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্টের জায়গা তো অবশ্যই আছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ সামনে ঈদের পরে হবে, সেটা ডে নাইট ফরম্যাটে আনাটা খুব জরুরি, অন্তত মিরপুরের যে কটা ম্যাচ আছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।